তাহলে আমরা এই একটা নিলাম, তাহলে কত নেব? এক। এক আমরা বলছি সর্বনিম্ন, সর্বনিম্ন। তাহলে থাকবে কত? 1/25। তারপরে এটার একের কত? 2। তারপর 5। 5 তাহলে কত হবে? 125 হয়েছে আমাদের ওই যে 625। এটার বর্গমূল আমরা কিভাবে নির্ণয় করব বলেন তো? তিনটা সংখ্যা যদি হয় তাহলে আমাদের প্রথমটা ধরতে হবে, এরপরে দ্বিতীয়টা ধরতে হবে। আর যদি চারটা সংখ্যা হয় তাহলে আমাদের জোড় সংখ্যা ধরতে হবে। আমি বেসিকটা আগে বুঝাই দিচ্ছি। হ্যাঁ, এটা আমরা সহজভাবে জানি যে কত 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 25 × 25। এই গুণ করা কি আমরা জানি? হ্যাঁ, এই গুণ করা কি বলেন তো? কি এটা কিন্তু হাসার বিষয় না, এটা সহজ জিনিস। অনেকে কিন্তু 5 × 5 = 25। তারপর হাতে থাকে 2, 5 × 2 = 10, 12। এখানে আমরা শূন্যও নিতে পারি অথবা ক্রসও নিতে পারি, আপনি যেটা নেন। ঠিক আছে, এরপর আবার এটাতে গুণ করবো উপরের দুইটারে। ঠিক আছে, 5 × 2 = 10, 2 × 2 = 4, 50। এই দেখেন, মানে সহজ জিনিসে কিন্তু ঝামেলা হইতে যায়। তাহলে এখানে যা আছে তাই 0, 5, 2, 6। ঠিক আছে, এটা হচ্ছে আপনি যখন মূল চাকরি পরীক্ষায় কিন্তু আপনার এক্সট্রা কাগজ থাকবে না, প্রশ্ন থাকবে, অনেক সময় নির্দেশনা থাকে, প্রশ্নে আপনি করতে পারবেন না। ঠিক আছে, তারপরেও আপনি চেষ্টা করবেন যে পেন্সিল ব্যবহার করার। পেন্সিল ব্যবহার করে এটা প্রশ্নে এইভাবে আপনি গুণ করবেন। অনেক বড় মান থাকতে পারে অনেক সময়, যে 1, 4, 5, 7 আপনার গুণ করতে হবে 3, এইভাবে 3-4টা সংখ্যা গুণ করতে হবে। তখন কিন্তু এই ধাপে ধাপে এইভাবে কিন্তু আগাতে হবে। এটা কিন্তু হাসির বিষয় না, এটা আপনার ক্যালকুলেটর কোনো কিছুই থাকবে না। এটা যখন আপনি বাসায়ও প্র্যাকটিস করবেন তখন এইভাবে গুণ করা অবশ্যই প্র্যাকটিস করেন, গুণ অথবা ভাগ করা। এটা কিন্তু আপনার করতে করতে একদিন হবে না। এখন দেখা যাচ্ছে যে আপনার করতে 5 মিনিট বা 2 মিনিট সময় লাগতেছে, তখন দেখবেন যে 20 সেকেন্ড 30 সেকেন্ড সময় লাগতেছে। এটা হচ্ছে আপনি যত এইভাবে প্র্যাকটিস করবেন এটা আপনারই কাজে লাগবে। তাহলে এটার আমরা বেসিক কনসেপ্টটা দেখি যে আমাদের 625 আমরা কি পাবো। এই যে প্রথম যে মানটা আছে 3 সংখ্যার ক্ষেত্রে, প্রথম যে মানটা, সেই মানটার কাছাকাছি সর্বনিম্ন যে বর্গ করলে যে মানটা পাবো সেই মানটা আমাদের নিতে হবে। তাহলে আমরা যদি এই পাশে হচ্ছে আমাদের মূলত উত্তরটা আসবে। ঠিক আছে, তাহলে আমরা যদি 2 নিই তাহলে 2 × 2 = 4 হয়েছে, আমাদের প্রথম ধাপ শেষ। ঠিক আছে, এরপরে এইখানে যে আমরা মানটা নিলাম তার কি হবে? তার ডাবল হবে। এটা বুঝেন, এইখানে যে মানটা নিলাম এই পাশে তার ডাবল হবে। আর এইখানে আমাদের বাকি বাকি কত থাকছে? 2 আর 25। আমরা পুরোটা নিয়ে নিলাম, ডাবল নিছি। এরপরে এমন একটা সংখ্যা নিতে হবে যে আমার এই সংখ্যাটা সমমান হয় কিনা। তখন তো তাহলে আর অবশিষ্ট থাকতেছে না, তাহলে আমরা কি নিতে পারি? 25। তাহলে এইখানে যে মানটা নেব এইখানেও সেই মানটাই হবে। কিন্তু আমাদের প্রথম শর্ত ছিল যে 2 যেটা নিয়েছি তার ডাবল, তারপরে যেটা নিলাম সেটাই বসালাম। এখন এই 5 দিয়ে এটা পুরোটা আমরা গুণ করবো। 5 × 5 = 25, 225 হবে। অবশিষ্ট কিছু আছে? অবশিষ্ট যদি না থাকে তাহলে আমাদের অঙ্কটা সঠিক, এবং 25 গুণ করলে যে 625 হয়েছে এটা আমরা বললাম। তাহলে 625-এর বর্গমূল হচ্ছে 25। বুঝা গেছে?